হ্যালো এভরিওয়ান, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আমরা এবিটিএ টেস্ট পেপার 2024 এর পেজ 169 অর্থাৎ 169 জিওগ্রাফির শর্ট কোশ্চেনগুলো এখন সলিউশন করব। দেখো, প্রথমেই রয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। অবশ্যই দেখো, উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে ওপরে ওঠা, তাহলে আমরা বলি না পর্বতে ওপরে উঠলে পর্বত আরোহী, সেখান থেকে আরোহণ। ওকে, নেক্সট দেখো, সুন্দরবনের একটি নিমজ্জিত বদ্বীপ হলো অবশ্যই ঘোড়ামারা। নেক্সট, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রের উপর। অ্যালবেডো মানে বিকিরিত হয় যেটা, অর্থাৎ তুষার ক্ষেত্রের উপর বেশি বিকিরণ ঘটে। নেক্সট দেখো, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো চিনুক। নেক্সট রয়েছে দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। ঠিক আছে, তারপর রয়েছে ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। অবশ্যই মৌসুমী বায়ুর প্রভাবে যেটা হয় মৌসুমী স্রোত। নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। নেক্সট, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। নেক্সট, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের রিপিট হলো, আগের পেজেও ছিল। নেক্সট রয়েছে দেখো, আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে। তোমাদের আগের পেজে আম্রবৃষ্টি রিলেটেড একটা কোশ্চেন ছিল, কি কোথায় হয়, সেক্ষেত্রে ছিল দক্ষিণ ভারতে, তাই না? নেক্সট দেখো রয়েছে তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে, কারণ ধানের জন্য প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, তাই কে বলা হয় তৃষ্ণার্ত ফসল। নেক্সট আসছি আমরা, দেখো, শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বয়ন শিল্প। নেক্সট রয়েছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য হল অরুণাচল প্রদেশ। নেক্সট রয়েছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটে অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার থাকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। মিলিয়ন সিটটাতে সবচেয়ে বেশি পরিমাণ এরিয়া দেখানো হয়, ঠিক আছে, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। নেক্সট দেখো, আমরা চলে আসছি বিভাগ ঘতে, রয়েছে শুদ্ধ আর অশুদ্ধ। কি দেখো, প্রথমে রয়েছে মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে। না, এটা ভুল, ঠিক আছে, ব্যাঙের ছাতাগুলো সেগুলো গাউর। নেক্সট রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার। এটা ঠিক। নেক্সট, মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ। দেখো, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আগের পেজে ছিল, রিপিট হলো, এটা ঠিক। নেক্সট, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটাও ঠিক, তাই তো। নেক্সট, ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটা ভুল। নেক্সট, কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটাও কিন্তু ভুল। নেক্সট রয়েছে, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, একদম ঠিক, ঠিক আছে। নেক্সট আমরা আসছি, দেখো, শূন্যস্থান পূরণে। দেখো, শূন্যস্থান পূরণে প্রথমে বলা হয়েছে নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে কি বিন্দুবার। ঠিক আছে, লেখাটা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, শুনে নাও। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। এক্ষেত্রে মনে রাখার টিক্সটা বলছি, দেখো, উপর থেকে নেমে আসে। দেখো, ওপরে আমরা কি ঘুড়ি ওড়াই, ঘুড়ি কেটে গেলে কি হয়, নিচে পড়তে থাকে, তাহলে কেটে যাওয়ার পর নিচে পড়ে, তাহলে নিচে যে আসে সে হচ্ছে ক্যাটাবেটিক, কেটে যাওয়া থেকে ক্যাটাবেটিক। ওকে, নেক্সট দেখো, আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয়। নেক্সট রয়েছে, দেখো, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, আমরা জানি অমাবস্যা তিথিতে। নেক্সট, নাক্স ভূমিকা জুনিপার হলো কি উদ্ভিদ, এগুলো পার্বত্য উদ্ভিদ। নেক্সট, কোন শহরকে ভারতে রুর বলা হয়, দুর্গাপুর শহরকে। নেক্সট, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, এটাও কিন্তু বিগত কয়েকটা পেজ আগেই তোমাদের একটা শর্ট কোশ্চেন ছিল, রিপিট হলো। নেক্সট আসছি আমরা, দেখো, দু একটি কথায় উত্তর দাও। দেখো, সাহারার দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে, গাছই বলে। নেক্সট দেখো রয়েছে, কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, ওজোন স্তরকে বা সৌরপর্দা বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা ওজোন স্তরকে, কারণ এটা ইউভি রশ্মিকে শোষণ করে আমাদেরকে রক্ষা করে ছাতার মতো, তাই তো। নেক্সট দেখো, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত।
জায়র নামে পরিচিত বায়ুমণ্ডল পড়তে গিয়ে পড়েছো। নেক্সট দেখো বলছে আর্সেনিক দূষণের প্রভাবে কী রোগ হয়? আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। নেক্সট কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে? শতদ্রু নদীর ওপর, ঠিক আছে। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? হিউমাস সমৃদ্ধ মাটিতে কফি চাষ ভালো হয়। নেক্সট কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের রিপিট হলো, কোচি বন্দরকে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আবার ম্যাপ পয়েন্টিংয়েও আসতে পারে। টপোজিটে অনিত্যবাহ নদীকে কী রঙে দেখানো হয়? কালো রঙে দেখানো হয়। ওকে, নেক্সট আসছি আমরা, দেখো স্তম্ভ মেলানোতে বাম দিক ডান দিক। দেখো বাম দিকে রয়েছে মিথেন, পিঙ্ক বোল ওয়ার্ম, মুম্বাই এবং সোনালী চতুর্ভুজ। ডান দিকে রয়েছে দেখো ভারতের অর্থনৈতিক রাজধানী, সড়কপথ, গ্রিন হাউস গ্যাস, কার্পাস বা তুলা। খুবই ইজি, তোমাদের দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কতগুলো পেজ করেই যে স্তম্ভ মেলানো খুব ইজি থাকে। দেখো মিথেন মানে গ্রিন হাউস গ্যাস, অবশ্যই দেখতে পাচ্ছ। তারপরে দেখো যদি বলা হয় পিঙ্ক বোল ওয়ার্ম, কার্পাস বা তুলো। নেক্সট মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, অবশ্যই, বা ভারতের রাজধানী যেটা সেটাকেই এভাবে বলা হয়েছে। নেক্সট দেখো সোনালী চতুর্ভুজ মানেই তোমরা জানো সড়ক পথের সাথে যুক্ত, তাই তো, যেটা রেলপথের সাথে যুক্ত এরকম একটা চতুর্ভুজ, সেটা রয়েছে হীরক চতুর্ভুজ, তাই না। তাহলে সোনালী চতুর্ভুজ কিন্তু সড়ক পথ। ওকে, তাহলে খুব ইজি। আরও একটা পেজ আমরা কমপ্লিট করে নিলাম। আজকে এই পর্যন্তই।